সত্য সমাগত, মিথ্যা অপসৃত, সব সময় মিথ্যা অপসৃত হয়েই থাকবে। এটা কখনো বিজয় পাবে না। কথা বলে ঠিক না? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মূল কথা, কোরআন কারীম পড়ি আমরা, এটা আমাদের জন্য গাইডলাইন। পাঠাইছেন কে? আল্লাহ। একটু কথা বলবেন কে? আল্লাহ। তো কোরআন কারীম পড়লে হেদায়েত দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, যেই কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহর কিতাব লৌহ মাহফুজে নিরাপদে আছেন। সেই লৌহ মাহফুজের কোরআন নিঃসন্দেহে আল্লাহর কিতাব। এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত করেন। তাহলে বোঝা যায় কোরআন সবাইরে হেদায়েতের পথ দেখায় না। কোরআন থেকে জিজ্ঞেস করেন কারে পথ দেখান আর কারে পথ দেখান না, কোরআনে জবাব দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, কোরআন বহু মানুষকে গোমরা করবে, আবার বহু মানুষকে পথ দেখাবে। কয় ভাগ হলো? কথা বলেন। তাহলে বোঝা যায় কোরআন পড়লে ওয়ালা কয় ভাগ হবে? আর একটু জোরে বলে কয় ভাগ? ইউদিল্লু বিহি কাসীরা। কোরআনের মাধ্যমে, কোরআন পড়ে বহু মানুষ গোমরাহ হবে, কোরআন পড়ে বহু মানুষ হেদায়েত পাবে। ও আল্লাহ, কোরআন পড়ে আবার গোমরাহ হবে কারা? আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক ছাড়া কোরআন কাউকে গোমরাহ করবে না। একমাত্র যার অন্তর খারাপ, যে ফাসিক, ফাজির, গুস্তাখ, বেয়াদব, সে কোরআন তাকে গোমরাহ করবে, তাকে জাহান্নামের পথ দেখাবে। বুঝা যাচ্ছে যে কোরআন পড়ে দুই ভাগ হয়ে যাবে মানুষ। কথা বলে ঠিক না? আপনি আবার প্রশ্ন করতে পারেন, কোরআন পড়ে মানে দুই ভাগ হয়, আল্লাহ বলেছেন ভালো কথা, কোরআন পড়ে মানুষ কেমনে গোমরাহ হয়? এটা মেশাল দিয়ে আপনাদেরকে, আপনারা অনেকে বুঝবেন। আমাদের এলাকার মধ্যে দুই রকমের, দেখতে এক রকমের লাগে, দুটোটার কাজ একই, কিন্তু কার্যত তাদের কর্ম বেশ কম। যেমন একটা মৌমাছি আছে, চিনেন তো মৌমাছি? মৌমাছি আর একটা মৌমাছির মতো আছে, এটার নাম কি? বল্লা। বল্লা চিনেন তো? দোনোটা একরকম, বেশ কম আছে। দোনোটা কিন্তু রস নেয় একই ফুল থেকে, কিন্তু বোমরা বাল্লা বললা না, বেমরুল আর বল্লা দোনোটা এক জিনিস, কিন্তু মৌমাছি আরেক জিনিস। কথা বলে ঠিক না? এই দোনো জনে রস নেয়, নির্যাস নেয় ফুল থেকে, যে কোনো ফুল থেকে রস শুষে খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির ব্যাপারে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াখরুজু মিন বুতুনিহা ইয়াখরুজু মিন শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৌমাছি, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফ,
আমার রব্বুল আলামিন বলেন মৌমাছির পেটে মৌমাছি যে রসগুলো খায় ফুল থেকে নেয়, সেটা তার পেট থেকে আবার যখন বের হয়, এটা পায়খানা হয় না, এটা ময়লা হয় না, এটা কোনো খারাপ কিছু না। আমার আল্লাহ বলেন মৌমাছির পেট থেকে যে জিনিস বের হয়, দুনিয়ার বহু যত জাত আছে প্রত্যেক জাত থেকে পেট থেকে যা বের হয় সেটা ময়লা হয় না, প্রস্রাব হয়। কিন্তু একমাত্র খোদার জগতে একটা কীট আছে, ওই কীটের নাম মৌমাছি। মৌমাছির পেট থেকে যা বের হয়, আমার আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। বিভিন্ন রঙের বিভিন্ন সূরতের তার পেট থেকে যা বের হয়, এটা হচ্ছে বিভিন্ন রঙের মধু তার পেট থেকে বের হয়। ওইগুলো মানুষে পান করলে খেলে মানুষের জন্য রোগ মুক্তি শেফার ব্যবস্থা হয়। আল্লাহ কোরআন এটা মৌমাছির পেট থেকে যা বার হয় বিভিন্ন রঙের শেফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা। কার কথা? একটু জোরে বলেন কার কথা? মৌমাছির পেট থেকে যা বের হয় এটা আমাদের জন্য শেফা। কার কথা? আল্লাহ। হাই হাই শেফা। আবার বললাম বিমরুল যে কামর, এর মুখের মতো সেই রস ফুলের, এ যখন কামড় দিয়ে বিষে পরিণত হয়, কথা বলে ঠিক না? একজনের মুখে গেলে রস ফুলের, এটা হয় মধু শেফা, আরেকজনের মুখে গেলে রসটা হয় বিষ। এখন ফতোয়া আপনারাই দেন, ফুলের দোষ না মুখের দোষ? কথা বলে না। তার মানে কোরআনের কোনো দোষ নাই। যেই কোরআন নাপাক অন্তর নিয়ে পড়ে, নবীর প্রেম ছাড়া কোরআন পড়ে, তার কোরআন পড়লে কোরআনে তার জাহান্নামের পথ দেখাবে। আর যার অন্তরে নবীর প্রেম আছে তাকে জামানার ওয়াইসুল করণী বানাইয়ে দে, তার গৌসে পাক বানাইয়ে দে, গরিবে নওয়াজ বানাইয়ে দে, শাহী শাহে শ্রীকুট বানাইয়ে দে। কথা বলে ঠিক না? বন্ধুরা আমার, কোরআন এটা এমন একটা আল্লাহর নিয়ামত। এই কোরআনের সাথে নবীর সাথে যদি সম্পর্ক স্থাপন আপনি করাইতে না পারেন, তো বুঝতে হবে অন্য অন্য বই পড়ছেন মনে করে অন্য অন্য বই পড়ার মতোই হবে। আজকে কোরআন শরীফ এরকম হাতে নিয়ে, এক বাম হাতে কোরআন শরীফ নিয়ে তাফসীর মাহফিলে দেখাচ্ছে, আর হিন্দি গান। কথা বলেন ঠিক না? কি বুঝলেন? কোরআনে কি হিন্দি গান আছে? তাফসীর মাহফিলের মধ্যে কি হিন্দি গান গাওয়া যায়? আর তাফসীরের ভিতরে কি কোনো হিন্দি গানের ফজিলত আছে? যে তাফসীর মাহফিলে হিন্দি গান গায়, এটা কি তাফসীর মাহফিল হবে? হ্যাঁ, তাফসীর তো করতেছে। তার মানে ওই যেটা বলেছিলাম, কোরআন পড়ে গোমরা হবে বান্দা। টাকার জন্য, ভোটের জন্য আজকে কোরআনকে বিক্রি করে খাচ্ছে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কোরআন পড়ে গোমরা হবে একমাত্র বদবক্ত, ফাসিক, ফাজির, মুনাফিকরা। কথা বলে ঠিক কিনা? আমি কোরআন সামনে নিয়ে আপনাদের বললাম, কোরআনে হেদায়েত দেবেন, কোরআনে গোমরা করবেন। তার মানে হচ্ছে কোরআন পড়তে হবে নবীর প্রেম দিয়ে, কোরআনকে জানতে হবে নবীর মাধ্যমে, কোরআন বুঝতে হলে দেখতে হবে নবীর তাফসীর অনুযায়ী। কোরআন আপনাকে ব্যাখ্যা করে দেবে যদি নবী যা বলেছেন সেইটা যদি মানেন। আর যদি আপনি কোরআনের উপরে শুধু পড়ে যাচ্ছেন, নবী পাকের দিকে খেয়াল করেন নাই, তার মানে নবী কি বলেছেন হাদিসে সেটার আপনি যদি না জানেন, না বুঝেন, আপনি গোমরা হবেন, কোনো সন্দেহ নাই। ডাক্তাররা যদি বলে, এই যে আমাদের গ্রামে আঞ্চলিক কথাও আছে, ছোটকালে আমরা তো শুনেছি,
ইচ্ছা বললো কিন্তু বাস্তবতা সত্য কি আমাদের গ্রাম অঞ্চলে আগে কিন্তু চৌকট ছিল অনেক নিচে গড় নিচু, সেই জন্য চৌকটও নিচু ছিল। দোকানের সময় মাথা নিচু করে যেতে হতো, বের হওয়ার সময় মাথা নিচু করে বের হতে হতো। এরকম কোনো এক সময় চৌকটের সাথে কপাল লেগে গেছে, বাড়ি খেয়েছে, এত বড় সুপারির মতো মোটা হয়ে গেছে। হয় না? হতো না? এরকম হতো না? এরকম হয় না? তো এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তাররা জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব একদম দেখেন কি অবস্থা। তো ডাক্তার মলম একটা দিছে, মলমটা দিয়ে বলতেছে এটা যেখানে বাড়ি খাইছেন সেখানে লাগাইবেন। কোথায় লাগাইবেন? আরো জোরে বলেন, কোথায় লাগাইবেন? তো যে রুগী আর বুঝে নাই, রুগী গোটা মলমটা লাগাইছে চৌকটে। ডাক্তার কইছে যেখানে বাড়ি খাইছো সেখানে লাগাইবেন। এখন তো মাথার ফুলা মাথায় রয়ে গেছে, এইদিকে মলম শেষ হয়ে গেছে। ডাক্তারের কাছে রাগ করিস, ডাক্তার কি মলম দিলেন? এটা কোন এক্সপায়ারি ডেট কোন শেষ হয়ে গেছে কিনি? আপনি এটা কি দিলেন? পুরো এক সপ্তাহ লাগাইলাম, আমার ফুলা তো কমে নাই। তো ডাক্তার কোথায় লাগাইছি? আপনি যে এরকম বলছেন সেরকম লাগাইছি। কোথায়? আপনি বলছেন যেখানে বাড়ি খাইছি সেখানে লাগাইতে, আমি বাড়ি খাইছি চৌকটে, সেখানে লাগাইছি। কথা সত্য না মিথ্যা? কথা হাসা, কোনো বেজাল নাই। এইরকম যদি মলমের যদি ডিব্বা না ফ্যাক্টরিও যদি এরকম যদি চৌকটে লাগায়, মাথার ফুলা কমবে? আমার দেশের মৌলবীদেরও কিছু অবস্থা তাই হয়েছে। কোরআনে বলেছে, সত্যই বলেছে যেখানে বাড়ি খাইছে সেখানে লাগাও, কিন্তু আসলে বাড়ি কোথায় খাইছে সেটা যদি আমি বুঝতে ভুল করি, আমাদের হাল অবস্থা খারাপ হবে। সেই জন্য ওই ডাক্তার থেকে ভালো করে জিজ্ঞেস করে নিতে হবে, বাড়ি খাইয়েছি চৌকটে, ফুলেছে মাথা, ওষুধ কি মাথায় লাগাবো না চৌকটে লাগাবো? ডাক্তার আবার খোলাসা করে দেবে। কথা বলে ঠিক না? আমাদের দেশে এখন কোরআন আল্লাহর অবশ্যই ঠিক আছে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা করেছেন আমার নবী। কথা বলে ঠিক না? নবী পাকের ব্যাখ্যার বাহিরে যদি আপনি যান, ওই বেড়ার অবস্থা হবে সারা জীবন চৌকটে লাগানোর মতো হবে। কথা বলে ঠিক না? আজকে তাই হয়েছে। মুফাসসিরে গান গায় তাফসীর মাহফিলে, তাহলে বোঝা গেল যে মুফাসসিরে তাফসীর বুঝেও নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, কি আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোরআন কারীম। কোরআন বুঝতে হবে নবীর ভাষায়, কোরআন বুঝতে হবে নবীর ব্যাখ্যায়, কোরআন জানতে হবে নবীর প্র্যাকটিক্যাল থেকে। কোরআনে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআন বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজে দেখুন, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, গোটা কোরআন থেকে বের করতে পারবেন না। এশার নামাজ ফরজ 4 রাকাত পাবেন না। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কোরআনে পাবেন না। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কোরআন থেকে বের করে দেন, পাবেন না সরাসরি। আমার ভাইরা, কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ও আল্লাহ, নামাজ কেমনে কায়েম করব? নামাজের ডেফিনিশন কি? নামাজের সংজ্ঞা কি? নামাজ কাকে বলে আমরা তো জানি না। নামাজ পড়তে বলেছো, কেমনে পড়ব? কথা বলেন ঠিক কি না? কোথায় যেতে হবে? নবীর কাছে যেতে হবে। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ মেরাজ রজনীতে 17 রাকাত নামাজ ফরজ করেছেন। কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ আল্লাহর ফরজ করেছেন। আল্লাহর পক্ষ থেকে তোহফা তোমাদের জন্য নিয়ে এসেছি। সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহর হাবিব বলেন, নামাজ আল্লাহ ফরজ করেছেন ডেইলি 5 ওয়াক্ত, 17 রাকাত নামাজ ফরজ। মনে রাখো আমার সাহাবারা, নামাজের কথা কোরআনে আছে। কিভাবে পড়বে, কয় রাকাত পড়বে, কখন পড়বে, কোন ওয়াক্ত
ওয়াক্তে কত রাকাত নামাজ এটা তোমরা জানো না। আমি নবী তোমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিচ্ছি। নবী পাক বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব বলেন নামাজ কারে বলে জানো? আমি নবী যেই ওয়াক্তে যখন যেই সময়ে যেইভাবে নামাজ পড়ি তোমরা আমাকে অনুসরণ করো। আমি যদি আসরের নামাজ 4 রাকাত পড়ে এটা আসরের নামাজ হবে। আমি যদি জোহর নামাজ 4 রাকাত পড়ে জোহরের নামাজ হবে। আমি সূর্য ওঠার আগে ফজরের নামাজ যা 2 রাকাত পড়ি এটা ফজরের ফরজ হবে। সূর্য ডোবার পর 3 রাকাত পড়লে এটা মাগরিবের নামাজ হবে। এশার পরে 4 রাকাত পড়লে এশার নামাজ হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে বোঝা যায় সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। ওই নামাজ কোরআনে আছে কিন্তু কত রাকাত পড়ব নাই, কিভাবে পড়ব নাই, কোন টাইমে পড়ব নাই, কোন সময় পড়ব না বলা নাই। সেই নামাজটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটা করতে হলো নবীর অনুকরণ ছাড়া হবে না। আর বাবা কথা বলেন ঠিক না? তো নবীর নামাজ, আপনি নামাজটা শিখতে হয় নবী থেকে। নবী যেইভাবে পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে, তার নাম নামাজ। আর নবীরা বাদ দিয়ে আপনি নামাজ পড়তেছেন, নামাজ হবে না, এটা ব্যায়াম হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে কিছু ব্যায়ামী নামাজি আছে, ব্যায়ামী ডায়াবেটিস রোগী, এমনি ফজর ব্যায়াম করতে হয়, এরা নামাজ পড়ে মানি হচ্ছে এটা এক ধরনের ব্যায়াম। বুঝে না, জানে না, কারণ তাদের আকীদা হচ্ছে নামাজের ভিতরে নবীরে খেয়াল করলে এর সে গাদা গোড়াকে খেয়াল করা নাকি উত্তম। এইরকম একটা মাযহাব আমার দেশে আছে, যারা মনে করে নামাজের ভিতরে নবীর যদি কোনো খেয়াল আসে তার চেয়ে একজন নামাজের জন্য উত্তম হবে গরু এবং গাধাকে খেয়াল করা। এইরকম মৌলবীর ফতোয়া এই দেশে চালু আছে। আপনাদের কাছে আমি নাম ধরছি না, শুধু বলে যাই, নামাজে যদি নবীর নাম আসলে গাধা ঘোড়ার নাম উচ্চারণ করা, খেয়াল করা যদি ভালো যাদের আকীদা, আমি তাদের কাছে করজোরে প্রশ্ন করতে চাই, আপনারা যখন নামাজে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামটা কারে দেন? আপনারা কারে দেন? কারে দেন? ফেরেশতারে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু বড় করে বলেন না। কারে? একটা বর্ণনা হচ্ছে আপনি সালাম ফিরানোর সময় খেয়াল করবেন আমার ডানে ফেরেশতা আছে, সালাম দিলাম খেয়াল করে কাকে? ফেরেশতাকে। কথা বলেন ঠিক না? বাম দিকে যখন ফিরালাম বামও একটা ফেরেশতা আছে, একে খেয়াল করে সালামটা দিলাম। বাবা আপনিও দেন আমিও দেন সবাই দিই। পৃথিবীর যত মুসলমান নামাজ পড়ে প্রত্যেকে সালাম ফিরায়, নিয়ত করতে হবে আমি দুই পাশের দুই ফেরেশতাকে সালাম দিলাম। তো নামাজের ভিতরে আপনি ফেরেশতারে খেয়াল করছেন, আপনারটাও নামাজের সমস্যা হলো না। আর নবীর খেয়াল যখন আপনি করলেন নামাজ সমস্যা হয়ে গেল। এটা কেমন আকীদা? এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হচ্ছে নামাজে যখন আপনি সালাম ফিরাবেন আপনার ডানের মুসল্লিদেরকে খেয়াল করতে হবে, বামে যখন সালাম ফিরাবেন বাম পাশের মুসল্লিদেরকে খেয়াল করবেন। তার মানে হচ্ছে নামাজের ভিতরে মুসল্লির খেয়াল করা, এটার নাম সালাম। আরে নামাজে যদি মুসল্লির খেয়াল আসে, যিনি নামাজ নিয়ে এসেছেন, যিনি ইমানের মূল, সেই নবীকে খেয়াল করা ছাড়া তো নামাজও হবে না। কথা বলে ঠিক না? আল্লাহু আকবার। এরা বড় সাবধান আছে, আমরা সাবধান হই। এরা নুর ইসলাম ফারুকীর গলায় ছুরি দিয়ে ফলাইছে আজকে 8-9 বছর, আমরা একটু ধরতে পারি নাই। কথা বলেন ঠিক না? এরা চালাক, আমরা চালাক হওয়া দরকার। আমাদের সাবধান হওয়ার টাইম এসেছে। চতুর্দিকে যখন এখন মাজার ভাঙ্গা শুরু করেছে, মসজিদের মধ্যে জুতা মারামারি শুরু হয়েছে,
আল্লাহ হেফাজত করুক সবাইকে, বুঝে করুন আর না বুঝে করুন। কারণ এই মেসেজ ইহুদি না সারা খ্রিস্টানের কাছে যাচ্ছে, বাংলাদেশের মুসলমানের ইসলাম নিরাপদ নয়। কথা কর ঠিক কিনা? যারাই করেছেন তওবা করেন। প্যারা হাজারিন, কি আমার কথায় রাগ করছেন আপনারা? খুব খেয়াল করে আমার বাবার মুরব্বীরা, আপনারা সমাজের সর্দার, আমাদের এই কথাগুলো বিশ্লেষণ করে তাদের কাছে পৌঁছাবেন, জানাবেন। যারা নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে গাদা গোড়ার খেয়াল করাকে উত্তম বলেছেন, তাদেরকে বলবেন বাবা জেনে বলেন না না জেনে বলেন, কোথায় আছেন আপনি? নিজে সালাম ফিরানোর সময় ফেরেশতা অথবা মানুষের খেয়াল করেন, আপনার নামাজের কোনো সমস্যা হলো না, নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে কেন সমস্যা হবে? কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, ইহয়া উলুমুদ্দিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। তিনি লিখেছেন যে আসরারুস সালাহ, নামাজের রহস্যাবলী একটা তিনি হেডলাইন তৈরি করেছেন, শিরোনাম তৈরি করেছেন এই কিতাবে। সেকালের মধ্যে রয়েছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। এই যখন 2 রাকাতের পরে তাশাহুদ আমরা পড়ি, তিনি সতর্কবাণী উচ্চারণ করতেছেন, মুসাল্লি তুমি যখন নামাজ পড়বা, 2 রাকাত নামাজ যখন সমাপ্ত করে তাশাহুদে বসবা, আল্লাহ পাকের দরবারে তাহিয়া পড়বা, সালাওয়াত পড়বা, তাইয়্যিবাত পড়বা, এরপরে নবীরে সালাম দেওয়ার যখন টাইম হবে, আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার যখন সময় এসে যাবে, হে মুসল্লি তাড়াহুড়া করো না, জলদি করিও না, নবীরে সালাম দেওয়ার সময় একটু ভাববা, চিন্তা করবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক, আল্লাহর ওলি, মুজাদ্দিদ, তিনি বলেন ওয়া আহদির ফি কলবিকা আন-নাবিয়্যা ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইমাম গাজ্জালী, কত বড় গাজ্জালী! ইমাম গাজ্জালী বলেন, এই মুসাল্লি তুমি যখন নবীর সালাম দেওয়ার টাইম হবে, সেই সময় ওয়া আহদির ফি কলবিকা আন-নাবিয়্যা, তোমার কলবে নবীর হাজির করো, সুবহানাল্লাহ, ওয়া শাখসাহুল কারীম, প্যারা নবীর নাম জাতে পাকে তাসাব্বুরে আনো, এরপরে দেখে দেখে মনে করে ওই খেয়াল এনে নবীরে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওই নামাজটা হবে আসসালাতুল মিরাজুল মুমিনিন। কথা বলে ঠিক কিনা? ইমাম গাজ্জালী আপনার থেকে কম বুঝেছেন? ইমাম গাজ্জালীর বাদ দিলে এই শরীয়তে মুহাম্মদের অর্ধেক চলে যাবে। কিন্তু সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে নবীরে হাজির করার কথা বলেছেন, আর আপনি বলতেছেন নবীরে হাজির জানলে নাকি এর সে গাদা গোড়ারে খেয়াল করা ভালো হবে। ওই আকীদা আমরা সুন্নিরা লালন করি না। যারাই করেন তারা আপনার আকীদা আপনি নিয়েই থাকুন, মানুষকে আর গোমরা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ও আল্লাহ যাকাত কত দেব? যাকাতের হিসাব কি? কারে দেব? কয়জনে পাবে? কত পরিমাণ দেব? কত টাকা দেব? কখন দেব? কোন সময় দেব? কিভাবে দেব? কোন কোন বস্তু থেকে দেব? কোরআন শরীফ আপনি খুলে দেখুন, সরাসরি কোরআন কারীমের ডিটেইলস বর্ণনা আল্লাহ দেন নাই। যাকাত দেওয়ার কথা আছে, হুকুম দিয়েছেন আল্লাহ, কিভাবে দেব আমার আল্লাহ সেটা বলেন না এখানে। ভাইরা আমার, যাকাত ইসলামের একটা বিধান, রুকন। এই রুকন কোরআনে আল্লাহ হুকুম দিয়ে আমাদের জন্য জারি করেছেন, কিন্তু
আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন উত্তর দেবে না। কোরআনে বলবে কারে দেবে? সেই 7 শ্রেণী 8 শ্রেণীর মানুষের। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই আয়াত 60 নম্বর আয়াতে আমার আল্লাহ 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে বলেছেন। কোত্থেকে দেব, কেমনে দেব, কোন বস্তু থেকে দেব, ডিটেলস বর্ণনা নাই। এই বর্ণনা যেতে হবে নবীর কাছে। কথা বলা ঠিক না? বুখারী মুসলিম শরীফের কিতাবুজ যাকাত, ও যাকাতের অধ্যায় যখন আপনি পড়বেন, আল্লাহর হাবিব রহমতের নবী, কামলেওয়ালা নবী, যাকাত কোন বস্তু থেকে দেবেন, কিভাবে দেবেন, নেশাব কি হতে পারে, স্বর্ণ সার 20 মিসকাল, রূপা 52 তোলা, এইভাবে 200 দিরহাম আল্লাহর নবী বিশ্লেষণ করে দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, যদি হজ ইসলামে বড় একটা রকম, এই রকমের ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করেন হজ কাকে বলে, আল্লাহ বলেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা হজ এবং উমরা পূর্ণ করো। হজের ব্যাপারে তো কিছু জানেই না। হজ কাকে বলে, উমরা কাকে বলে, এদের সংজ্ঞা কি, আমরা কিভাবে জানি, হজটা কিভাবে করব? সাহাবায়ে কেরামরা দয়াল নবীর কদমে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হজ কাকে বলে? আল্লাহ তো হজ ফরজ করেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ হজ ফরজ করেছেন যারা আল্লাহর ঘর খানে কাবা পর্যন্ত সুস্থ শরীর নিয়ে, অর্থ উপযুক্ত হয়ে যারা ওই ঘর পর্যন্ত পৌঁছতে পারে, তাদের জন্য হজ ফরজ। আল্লাহ হজ কিভাবে করব? ইয়া রাসূলুল্লাহ, হজ কিভাবে করব? হজ তো কিভাবে করতে হয় আমরা জানি না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, হজ ফরজ করেছেন আমার আল্লাহ, কিভাবে করতে হবে তাফসীর করব আমি রাসূলুল্লাহ। আর কথা বলে ঠিক কি না? নবীর বাদ দিবেন কোথায়? দিব আমার বাচ্চা তাকবীর দেন। হজ বাদ দেওয়া সুযোগ আছে না। নবী পাক বলেন খুযু আন্নি মানাসিকাকুম। আল্লাহর হাবিব বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে, আমি নবী বিদায় হজ্জের সময় একবার হজ করলাম। আমার জীবনে আমি 4টি উমরা করলাম। যেইভাবে আমরা উমরা করেছি, ইহরাম পড়েছি, মিকাতে এসেছি, আমি যে যে জায়গার মধ্যে তাওয়াফ করেছি, আমি যেখানে ওকুফ করেছি, আমি যেখানে সাফা মারওয়া প্রদক্ষিণ করেছি, আমি যেইভাবে 7 চক্কর দিয়েছি, খুযু আন্নি মানাসিকাকুম। আমি 9 তারিখ আরাফায় ছিলাম, আমি 10 তারিখ পাথর মেরেছি, 11 তারিখ পাথর মেরেছি, 12 তারিখ পাথর মেরেছি। এইভাবে নবী পাক বলেন আমি যা যা করেছি, খুযু আন্নি মানাসিকাকুম, তোমাদের হজের কার্যক্রম আমি নবী থেকে তোমরা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের সময় নবী যা যা করেছেন, তাই তাই তারা করেছেন। ওইটার নাম হলো হজ। কথা বলেন না ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমি আর হজ, আপনি যে কত যাচ্ছেন, সকাল সন্ধ্যা হাজি নাম লাগাচ্ছেন, উমরাকারী নাম লাগাচ্ছেন, আপনার হজ এই যেইভাবে নবী করেছেন সেইভাবে হলে আপনি হাজি। নবীরে বাদ দিয়ে মন গড়া যদি আপনি করতে চান, এটা হজ হবে না। হজ হবে না। আপনি যদি খানায়ে কাবার মনে করেন, আমার নবী খানায়ে কাবার ঘুরেছেন, বাম পাশে কাবা শরীফকে রেখে ডান দিকে ঘুরেছেন। এখন আপনি যদি মনে করেন না আমি বাম দিয়ে ঘুরবো, উল্টা ঘুরবো, এইটাও আল্লাহর ঘর, এইটাও আল্লাহর মাথা, তা আমি এইদিকে ঘুরলো যেমন এদিকে ঘুরলো তেমন। কথা বলে ঠিক কিনা? হজ হবে না, তাওয়াফ হবে না। আরাফার দিন 9 তারিখ বন্ধনে চলতেছে, চলে চলে, এটা কোনো সমস্যা নেই। নয় নয়, চলে চলে। কেন বন্ধ? কেন বাতি বন্ধ করতে বলছি? আরে মাথা নষ্ট রে। আমি
আরে বলো ঠিক আছে এবার বন্ধ করে ল্যাপটপ দিয়ে দেন না যেরকম সাইড দেন আমরা কটি দরকারটা কি ওয়াশ শুনলে হলো কটি লাগান বাতি বন্ধ করে এটা দেন আচ্ছা ফোসা ক্যামেরা আছে আচ্ছা ভালো আচ্ছা পোশাক কেন যে কথা বললাম যাই হোক অনেক কথা আপনি একটু বুঝে নেবেন যে নবী পাক যেইভাবে হজের কার্যক্রম করেছেন সেটার নাম হজ কথা বলে ঠিক না এর ব্যতিক্রম হলে এটা হজ হবে না এটা একটা ঘুরে ফিরে ট্যুরের মতো হবে যে মক্কা শরীফ ঘুরে আসছেন কথা বলে ঠিক না আমি এই কথাগুলো সবগুলোর সারমর্মটা হচ্ছে যে নবী পাকের অনুকরণ অনুসরণের নাম শরীয়ত কথা বলে ঠিক না নবীরে বাদ দিয়ে যত কিছু আপনি চিন্তা কল্পনায় আনবেন তো মনে করবেন এটা শরীয়ত হবে না এটা মন গড়া শরীয়ত হবে কথা বলে ঠিক না আপনাদেরকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম এতটুকুন যদি বুঝাইতে পারি আসুন কিয়ামতের ময়দানের একটু ভয়াবহ চিত্র নিয়ে আলোচনা করি সেই ভয়াবহটা কেমন হতে পারে আল্লাহ বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল-ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আওয়াজ করবে না কেউ ভালো না লাগলে ঘুরে আসেন মিলাদের সময় তাবারুকাতে আসবেন আমাদের সুন্নিদের তাবারুক সবার জন্য উন্মুক্ত কথা বলে ঠিক না এটার জন্য মাহফিলে বসা শর্ত না মিলাদের সময় আসবেন খুব খেয়াল করবেন আমি যে কথা গুরুত্বের সাথে বলছি কিয়ামত হবে এটার উপর আমাদের ঈমান আছে না নাই আছে ঈমান রাখতে হবে কিয়ামতের দিন আমাদের আবার সকলকে কবর থেকে উঠতে হবে এটার উপর ঈমান রাখতে হবে কবরের মধ্যে আযাব অথবা নিয়ামত দেবেন আল্লাহ এটার উপর বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কি না কিয়ামত সংঘটিত হওয়ার দুটি আলামত হবে এক ইসরাফিল ইসলামের হাতে কিয়ামত করেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইসরাফিলকে আলাইহিস সালাম সে দায়িত্বটা কি প্রথম এই দুনিয়া ধ্বংস করার জন্য একটা ফুঁক দেবেন ইনি সিংহে এরকম দাঁড়িয়ে আছেন একটা ফুঁক দেবেন এই ফুঁকে গোটা খোদাই সব কিছু ধ্বংস হয়ে যাবে এটাকে বলা হয় জিলজাল ভূমিকম্প এই ভূমিকম্পে কিছুই থাকবে না সেদিন কি হবে এই ভূমিকম্পের কারণে এই ফুকের মধ্যে সব যখন ধ্বংস হয়ে যাবে অন্য সূরার মধ্যে আল্লাহ বলেছেন بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش কারিয়া কি কারিয়া আমাদারা কামাল কারিয়া কারিয়া সম্পর্কে কি জানেন আপনি জানেন অবশ্যই জানেন নবী দুটি আলামত আল্লাহ পাক বলেছেন কারিয়া কারিয়াটা কিয়ামতের নাম এটা সূরা কারিয়া কারিয়া মানে নাড়া আমার শিখাও যে নাড়াই এটার নাম কারিয়া আল্লাহ কিয়ামতের আগে নাড়াই দিবে গোটা দুনিয়ারে কারিয়া এটার দুটি আলামত এইরকম দুনিয়া যখন গোটা নিঃশ্বাস হয়ে যাবে তো তার অবস্থাটা কি হবে আল্লাহ দুটি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ বলেন সেই দিন ইসরাফিল ফুঁকে, ভাই প্রিন্সিপাল ডাইরেক্ট কথা বলা বাচ্চাগুলো কি তাড়ানো যায় না? এখানে এখানে এটাকে তাড়ানো যায় না? কেউ নাই? এদেরকে বসতে পারেন না, চলে যেতে বলেন। বিরিয়ানি খাওয়ার সময় আসলে হবে। এটা একটা মিলাদুন নবীর মাহফিল, আউলিয়া ইকরামের শানের মাহফিল। এটা আদব দরকার আছে না নাই? এদেরকে বসাই দেন, নাহলে ঘুরে আসতে বলেন বাজার থেকে। এরা চা পানি খেয়ে আসুক। আমরা কাউকে ডাকে ডাকি বসানোর দরকার নাই। ভালো লাগলে বসবেন, ভালো না লাগলে চলে যাবেন। কারণ নাম ধরে আমরা কোনো কিছু বলবো না, বুঝে নেবেন। যদি ভালো হয় গ্রহণ করবেন, খারাপ লাগলে এখানে ফেলে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, বাংলাদেশে যত ভণ্ডামি হচ্ছে এটা আমাদের নখদর্পণে। সব ভণ্ডদের ইতিহাস আমাদের জানা আছে। বন্ধুরা আমার, কিয়ামতের যেদিন সিংহে ফুঁক দেবে সেদিনের দুটি ভয়াবহ অবস্থা আমার আল্লাহ বর্ণনা করতেছেন। ক্যামেরা ভাই ভাই তো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ফারাশ তো বুঝেন আপনারা? ফারাশ, ফারাশ মানে এখানে দেখবেন, এখানে তো আজকে নাই। আমাদের জমিনের মধ্যে কতগুলো সবুজ সবুজ কতগুলো কি থাকে, কীট থাকে না? উড়ে উড়ে না? আবার এরকম বাতি দেখলে সেইগুলো করে কি দেখবেন, এখন আজকে নাই, এগুলা উড়ে। এটা বন্ধ করা যায় না? লাফাই। আরে মুরব্বি আমার দিকে তাকান তো। এগুলো উড়ে উড়ে অনেকক্ষণ উড়বে, শেষ পর্যন্ত আঘাত পেয়ে এক পর্যায়ে আলো চতুর্দিকে পড়ে মরে থাকে। কথা বলে ঠিক না? ওগুলোকে ফারাশ। আইফোনের রিংটং চালাই দিছে। আল্লাহ বলতেছেন যেমন আগুনে বারবার ধাক্কা খেয়ে কীটগুলো পরে পরে চতুর্দিকে পড়ে থাকে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর মানুষগুলো সেইভাবে মরে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় সূরা, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবাল, জবলের বহুবচন জবাল। জবাল মানে পাহাড় সমূহ, পাথরের পাহাড়। সৌদি আরবে দেখেছেন আপনারা এত বড় বড় পাথরওয়ালা পাহাড়, কি অবস্থা হবে জানেন? আমার আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো যেইভাবে তুলো ধুলা করার সময় ধুলিত তুলার উপর আঘাত করলে যেমন তুলাগুলো উড়ে, বড় বড় পাহাড়গুলো সেই রকম উঠতে থাকবে। চিৎকার করবেন আল্লাহু আকবার। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ধুলিত তুলার মতো পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে। এমন দিন এসে যাবে আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা। এরপরে দ্বিতীয় ফুঁক যখন দেওয়া হবে, সেই ফুঁকের কথা সূরা জিলজালের মধ্যে বলা হচ্ছে, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে কবরবাসী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বাবা আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত আলাইহিস সালামের ফুঁক দেওয়া পর্যন্ত, প্রথম ফুঁক পর্যন্ত যত মানুষ মারা গিয়েছেন, সমস্ত মানবগুলো তাদের কবর থেকে
ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, মানুষগুলো দ্রুত বের হবে কবর সমূহ থেকে। কেন বের হবে? দলে দলে বের হবে, কবর থেকে বের হয়ে যাবে। লিয়ুরা আমালাহুম, যাতে তারা তাদের আমল দেখতে পায়। আমলনামা কি আছে? আমরা ছোটকালে রেজাল্ট দিলে, যেদিন রেজাল্ট দেবে দূরে দূরে যায়, 11টায় রেজাল্ট দেবে, মেট্রিকের রেজাল্ট দেবে, কথা বলে ঠিক না? কার আগে বিড়ে বিড়ি করি, কার আগে কে রেজাল্ট দেখবো, কয় নম্বরে পাশ করলাম। ময়দানে হাজার মানুষ কবর থেকে উঠে দৌড়বে, কার আমল কোথায় দেখার জন্য আমার আল্লাহ বলেন লিয়ুরাউ আমালাহুম, যাতে তাদের আমলগুলো দেখতে পায়, কার কত আমল আছে, কয় নম্বরে পাশ করেছে। আমরা আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন মানুষ যদি পৃথিবীতে যদি একটি যাররা পরিমাণ আমল করে, নেক আমল, সেটা তার কপালে চক্ষু দিয়ে আমলনামায় দেখবে। যদি এক যাররা পরিমাণ আমল যদি দুনিয়ায় খারাপ করে, সেটাও তার কপালের চক্ষু দিয়ে দেখবে, কথা বলে ঠিক না? ঘুমাইস নি? যাররার হিসাব তো আর খাওয়াস নি? বুঝেন নাই আপনারা? যাররা কাকে বলে? আজকে মিলাদ শরীফের সওয়াব একটা নিতে খুব কষ্ট হয়, দরুদ শরীফ পড়তে কষ্ট হয়, জিকির করতে কষ্ট হয়, আমাদের আজকে এই রকম অনুষ্ঠানে বসতে কষ্ট হয়, আল্লাহর নাম নিতে একটু সমস্যা লাগে। আমি খাওয়াই দেবো নাকি? যাররা কাকে বলে? মোবাইল পকেটে যাররা হচ্ছে আমি নিয়ে যাবো। সরিষার দানা, সরিষার দানা। এই সরিষার দানা পরিমাণও যদি কেউ নেকামল করে অথবা বদামল করে, সেটা ময়দানে মাহশরে দেখতে পাবেন, কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই নেকামল আমার আপনার যাররা পরিমাণ হলো করে যাওয়া দরকার, কথা বলে ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখন ফতোয়া দেন, এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শরীয়ত বিরোধী কোন একটা আমল আমরা কি করেছি? বলেন, দাঁড়াই বলেন যে এই কাজটা আপনার শরীয়তের বিরুদ্ধে হয়েছে, এরকম একটা আমলের কথা আপনারা এখানে বলেন, আমরা এটাকে এক্সপান্স করে নেব, এটাকে আমরা ডিলিট করে নেব। একটা আমল হয়েছে এখানে শরীয়ত বিরোধী হয়েছে, তা আপনি কেন মিলাদুন নবীর মাহফিলে আসবেন না, ওরসে আসবেন না? আসুন, এই কিয়ামতের ভয়াবহ অবস্থায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি জানাবেন। কি আরজি জানাবেন? তিনি বলবেন, আল্লাহ মৌলা করিম লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ ময়দানে মাহশরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে তুমি আল্লাহ যারে খলিল বানাইছো, আল্লাহ তুমি আমারে মানুষের সামনে অপমানিত করিও না। আল্লাহর দরবারে দোয়া করবেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ আমারে তুমি বেইজ্জত করিও, রব্বিলা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, যেদিন তুমি সমস্ত মানুষগুলোকে উঠাবা, সেদিন আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে বেইজ্জত করিও না, অপমান করিও না, অপদস্থ করিও না। আয় আল্লাহ উম্মতের সামনে আমারে বেইজ্জত করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ এরকম দোয়া করবেন, বুঝে নেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ এরকম দোয়া করেন, আমি আর আপনি কোথায়, আমাদের কি হাল হবে, কি অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর জন্য বলে দিচ্ছেন, যেটা প্রথম তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখদিল্লাহু النبي والذين آمنوا معه, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শেষ জামানার নবী, ও শ্রেষ্ঠ নবী, খাতামুন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার দরবারে দরখাস্ত করবে বেইজ্জত না করার জন্য। আমি আল্লাহ আপনি নবীর জন্য ওয়াদা দিচ্ছি, কিয়ামতের ময়দানে আপনি নবীকে আমি আল্লাহ বেইজ্জত করব না। আল্লাহু আকবার বলেন।
শ্রেষ্ঠ জমানার নবীর উম্মত, আপনাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ জানেন? ওয়াল্লাযীনা আমানু মা, আমার আল্লাহ বলেন নবীরও আমি আল্লাহ বেইজ্জত করব না। নবী প্রেমিক যারা ঈমানদার হবেন তাদেরকেও আমি আল্লাহ বেইজ্জত করব না। কথা বলে ঠিক কি না? আল্লাহর বাণী সত্য। আমার নবীর আল্লাহ বেইজ্জত করবে না, তার মানে হচ্ছে নবী যেই উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ প্রত্যেক উম্মতের হকে নবীর শাফাআতকে আল্লাহ কবুল করবেন। কথা বলে ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন নবীর বেইজ্জত করবেন না, তো নবী সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন। আপনাদের কি ঈমান আছে? এই ব্যাপারে কি ঈমান আছে যে শেষ জমানার নবীর শাফাআত আল্লাহ কখনো ওয়াপস করবেন না? এই ঈমান যদি থাকে তো এখন নবীর সুপারিশ কার জন্য করবেন? এইটাই হচ্ছে মূল কথা। আজকে সমাজের মধ্যে বিভক্তি হয়ে গেল যে